আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে জিও ফর ইন্ডিয়ান্স ই-কমার্স ট্র্যাকিং করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে চলে যাব ওয়েবসাইটে, ব্যাকএন্ডে চলে যাব এবং সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। সেটিংস, গুগল ট্যাগ ম্যানেজার এবং ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশন থেকে কমার্স, ট্র্যাক ই-কমার্স। এখানে আগে অপশন একটা ছিল ইনহ্যান্স ই-কমার্স ট্র্যাকিং। এখন বর্তমানে ডাটা আপডেট হয়ে গেছে, গুগল অ্যানালিটিক্স আন্ডার নিয়ে গেছে, যার কারণে আমরা জিও4 ওয়েবসাইট ট্র্যাকিংটা প্রপারলি করতে পারতেছি না। এটার জন্য আমরা জিও4 এর মাধ্যমে কিছু প্যারামিটার পাস করে জিও4 কে ডাটা দিতে হবে এবং জিও4 সেটাকে জিও4 ইনহ্যান্স ট্র্যাকিং হিসেবে ধরে নেবে। চলুন দেখা যাক, কথা না বাড়ি। প্রথমে চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে এবং যেটা এবং চলে আসবো এখন গুগল জিও4 আসে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিন যে প্লাসে ক্লিক করব, এখানে একটা প্রপার্টি নিব। প্রপার্টির নাম দেব যে কোনো একটা নাম দিয়ে দিই, জিও4 জিও4 ই-কমার্স ট্র্যাকিং। ওকে, কান্ট্রি দেব, যেহেতু বাংলাদেশ থেকে করছি সেটা বাংলাদেশ দিয়ে দেই। বাংলাদেশ। টাইম জোনটা অটোমেটিক নিয়ে নেবে। কারেন্সি যেহেতু আমার ওয়েবসাইটে কারেন্সি হচ্ছে ডলার, ইউএসডি, ইউএস ডলার এবং নেক্সট ক্লিক করব। বিজনেস ডিটেলস, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, যেহেতু আমার ই-কমার্স ওয়েবসাইট, তো আমি ই-কমার্স ওয়েবসাইট করবো যে শপিং, এবং আমাদের বিজনেস সাইজ, আমাদের জিও4 কতজন কাজ করতে পারবে। আমি যদি স্মলটাই দিই, 1 থেকে 10টা। নেক্সট। এখন আমাদের বিজনেসের গোল কি, লিড জেনারেশন দেই, অনলাইন সেল দেই, হ্যাঁ ওকে, আর কিছু না। আমি ক্রিয়েটে ক্লিক করব। ট্র্যাকিংটা আমরা কিসের জন্য করতেছি, ওয়েবসাইটের জন্য, তো আমরা ওয়েবে ক্লিক করব। মানে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। ওয়েবসাইটের এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। কন্ট্রোল সি পেস্ট করে দেবো। স্ট্রিম নামটা দিয়ে দিই, কন্ট্রোল সি পেস্ট। ইনহ্যান্স মেজারমেন্ট এটা অন থাকুক। আমার বর্তমানে জিও4 পেজ ভিউজ, কল, আউটবাউন্ড ক্লিক এবং ভিডিও, এগুলো আপনার অটোমেটিক ট্র্যাকিং করবে। ডাউন থাকুক এবং ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এই জায়গায় একটা মেজারমেন্ট আইডি ক্রিয়েট হবে। আমি চলে যাবো গুগল ট্যাগ ম্যানেজারে। যেহেতু আমার ওয়েবসাইটের সাথে জিও4 কনফিগ করতে হবে, আমি তার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ডিলিট করে আগে ক্রিয়েট ছিল। ট্যাগটা ক্রিয়েট করে ডিলিট করে, ওকে। ভেরিয়েবল জিও4 মেজারমেন্ট থেকে কপি করব এবং গুগল ট্যাগ ম্যানেজার একটা ভেরিয়েবল ক্রিয়েট করব।
যেহেতু এটা আমার বারবার প্রয়োজন হবে এবং যে ওয়েবসাইটের সাথে GA4 এর কনফিগ করতে হবে, প্লাস আইকনে ক্লিক করব, GA4 measurement ID কনস্ট্যান্টে ক্লিক করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং মেজারমেন্টটা পেস্ট করে দেব। ওকে, সেভ। এবং ট্যাগে যাব, নিউতে ক্লিক করব, GA4 configuration tag এবং গুগল ট্যাগে ক্লিক করব এবং মেজারমেন্ট আইডিটা এখানে দিয়ে দেব, প্লাসে ক্লিক করব, GA4 মেজারমেন্ট আইডি এবং ট্রিগার দেব অল পেজ। ওকে, সেভ। এখন প্রিভিউ দিয়ে দেখবো আসলে কাজ কনফিগ হয়েছে কিনা। ওয়েবসাইটটা এই যে এটা, Ctrl+C, কানেক্ট, একটু সময় নেবে। ট্যাগ ইনস্ট্যান্ট শো করতে একটু সময় নিচ্ছে, দেখি আসে কিনা। নেট হয়তো বা স্লো, আসতেছে না কেন? আমি আবার প্রিভিউ দিই। ওকে, দেখি তো, Ctrl+C, জেনারেল, ওকে, সেভ। ওকে, আবার প্রিভিউ দেখবো আসতেছে কিনা। প্রিভিউ, ওয়েবসাইটটা সিলেক্ট করে দেব, ট্যাগ ইনস্ট্যান্ট কানেক্টেড। ওই সময় ওই যে জিটিএম কোডটা আসলে ওই জায়গায় বসানো হয়েছিল, ওখানে জাস্ট ওই যে সেভ দিয়ে যার কারণে এই যে কোডটা, জিটিএম কোডটা এই জায়গায় বসাতে হবে। এই যে কোডটা W3D ওয়েবসাইটের ব্যাকএন্ডে গুগল ট্যাগ ম্যানেজার আইডিতে এখানে বসাতে এবং সেভ দিয়ে দিব, কানেক্টেড।
জিভো কনফিগ ওয়ান টাইম ফায়ার। এখন আমরা চলে যাব গুগল ট্যাগ ওয়ান। আমরা ফেসবুকের জন্য আমরা ইভেন্ট পাঠিয়েছিলাম অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেকআউট এবং পারচেজ। এবং জিএফোর এর জন্য ইভেন্ট হচ্ছে রেকর্ড হচ্ছে 6টা। এটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য ইভেন্ট পাঠিয়েছিলাম ভিউ কার্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট এবং পারচেজ। কিন্তু জিএফোর এর জন্য রিকমেন্ড হচ্ছে 6টা ইভেন্ট। একটা হচ্ছে ভিউ আইটেম, একটা হচ্ছে অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেম, অ্যাড টু কার্টের পর হচ্ছে ভিউ কার্ট। আরটা হচ্ছে রিমুভ অ্যাড টু কার্ট, মুভ অ্যাড টু কার্ট। এই 6টা ইভেন্ট পাঠাতে হবে। তার জন্য আমরা ট্যাগ ক্রিয়েট করব। প্রথমে চলে যাই আমরা ট্যাগে, নিউ। এর আগে ওয়েবসাইটটা প্রিভিউ দিন। সরি, প্রথমে আমরা যেহেতু আমরা ট্যাগ ক্রিয়েট, তার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করে নেই। তার জন্য আমরা প্রিভিউ দিয়ে নেই। প্রিভিউ সময় নেবে। যে কোনো একটা প্রোডাক্ট টু কাট করে পারচেজ করে নেই। যেহেতু আমাদের রিমুভ কার্ড টিকারটাও করতে হবে, তার জন্য আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে দেন এটা রিমুভ করে দেবো এই টিকারটার জন্য। অ্যাড টু কার্ট, ট্যাগ ইনস্ট্যান্স যাব, এই যে ভিউ কার্ট কপি করব, কন্ট্রোল সি, ট্যাগ ইনস্ট্যান্স যাব। যেহেতু আমরা ট্রিগার এখন ক্রিয়েট করতে হবে, যেহেতু ট্যাগগুলো ফায়ার করতে ইভেন্টগুলো দিতে হবে, ট্যাগ ইভেন্টগুলো। তার জন্য আমি প্রথমে ট্রিগারগুলো ক্রিয়েট করে নিই। ভিউ আইটেম ট্রিগার GA4 ভিউ আইটেম ট্রিগার কনফিগ কাস্টম ইভেন্টে যাব এবং ডাটা লেয়ার থেকে যে ইয়েতে কপি করেছিলাম এটা পেস্ট করে দেব ভিউ আইটেম। ওকে, এবং ট্যাগ ইনস্ট্যান্স এবং ডাটা লেয়ার সামারি থেকে এখন দেখি অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার করেছিলাম এবং অ্যাড টু কার্ট কপি করব, কন্ট্রোল সি, ট্রিগার নিউ GA4 add to cart trigger কাস্টম ইভেন্ট এবং add to cart ইভেন্টটা পেস্ট করে দেব। এখন কি আছে ভিউ কার্ট, এখন ভিউ কার্ট করব, ইভেন্ট ফায়ার করব এবং ডাটা লেয়ার ওভারভিউতে যাব। ডাটা লেয়ার ওভারভিউ, এই যে ভিউ কার্ট, ভিউ আইটেম, এই ভিউ কার্টটা কপি করব, কন্ট্রোল সি এবং নিউ টিকাতে আসবো, নিউ ক্লিক করব, GA4 ভিউ কার্ট ট্রিগার কনফিগ কাস্টম ইভেন্ট এবং এখানে পেস্ট করে দেব ভিউ কার্ট। ওকে, যেহেতু আমাদের রিমুভ অ্যাড টু কার্ট নিতে হবে ট্রিগার, তার জন্য আমরা যে কোনো একটা প্রোডাক্টটি রিমুভ করে দিই।
এখন আমি ট্যাগ ইনস্ট্যান্স যাব এবং ডাটা লেয়ারের সামারি দেখব রিমুভ ফর কার্ড। এই যে ইভেন্টটা ফায়ার করছে, রিমুভ ফ্রম কার্ড কপি করবো, কন্ট্রোল সি, ফুল ট্যাগ ম্যানেজার যাব, নিউ ক্লিক করব, ট্রিগার দেব GA4, remove add to cart trigger, tag constant custom event paste করে দেব, remove from cart, সুইট কার্নার নামটা চেঞ্জ করে দেই, remove from cart, remove from cart, 8টা বড় হাতের, ওকে সেভ। এখন ট্যাগ ইনস্ট্যান্স যাব এবং আবার আনডু প্রোডাক্ট আনডু করি, প্রসেস টু চেক আউট, checkout event and begin checkout, event নিব, নিউ ক্লিক করব, GA4 checkout trigger configuration event control V paste, okay ট্রিগার গুলো কমপ্লিট, অন পারচেজ ট্রিগারটা আছে বাকি, অন প্লেস অর্ডার, ওকে অন পারচেজ যাব, নিউতে ক্লিক করব এবং GA4 পারচেজ ট্রিগার custom event, yes, okay sorry, gonna purchase exchange যাব, purchase control C, purchase event কপি করব এবং এখানে পেস্ট করে দেব, সেভ। ওকে সবকিছু অন যে ট্রিগার গুলো অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, রিমুভ ফ্রম কার্ট, ভিউ পারচেস, যেভাবে ট্রিগার গুলো ক্রিয়েট করছিলাম সেম ভাবে ট্যাগ গুলো ক্রিয়েট করব। ট্যাগে যাব, যেভাবে কনফিগারেশন বারটা হয়তো ওকে, ট্যাগে যাব ভিউ, GA4 view item tag, Google Analytics, GA event, GA4 event এবং মেজারমেন্ট আইডিটা প্লাস আইকনে ক্লিক করব, GA4 মেজারমেন্টে ক্লিক দেব এবং ইভেন্ট নেমগুলোর জন্য আমরা চলে যাব GA4 স্কিমা, GA4 স্কিমা মেজারমেন্ট, Google Analytics এবং GA4 স্কিমা
event setup event what setup event what চলে আসলাম আমরা ইভেন্ট নেমে G4 স্কিমাতে এবং ইভেন্ট নেমটা এখান থেকে নেব visual item list select item এই যে view item এখানে control C copy এবং control V paste ওকে এবং ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে এখানে তার আগে আমি ট্রিগারটা দিয়ে দিই এটা or view item trigger এসে এবং যে ফরওয়ার্ডটার জন্য আমরা কি কি ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে তা আমরা দেখি GA4 recommend event ওকে analytics যেহেতু আমরা ভিউ আইটেম ট্যাগ করছি ট্যাগ ক্রিয়েট করছি আমরা ভিউ আইটেমে যাব প্রথমে ভিউ আইটেম দেখি যায় ভিউ আইটেম যে ভিউ আইটেম ভিউ আইটেমের জন্য আইটেম প্যারামিটার এগুলা পাঠাতে হবে প্যারামিটার কারেন্সি ভ্যালু এটা ম্যান্ডেটরি ডিপারেট ভ্যালু item item ID item ID item name coupon তারপর কি আছে এখানে এই যে item category item list name item variable price quantity তার জন্য আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে এবং ইভেন্টগুলোর জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই চলে যাব ভেরিয়েবলে ভেরিয়েবল নিউ দেখি তো কারেন্সি ওকে কন্ট্রোল সি ট্যাগে যাব GA4 GA4 item মানে কি যে কারেন্সি ওয়েট আমি একটু শীটটা দেখি আমার ডক্সে যাব enhance G4 energy commerce tracking trigger person event variable G4 purchase product currency okay control C G4 product currency variable configuration data layer variable data layer যাব data layer এবং যদি আমার ট্যাগ কানেক্ট আছে আমি যাব ভিউ আইটেমে ভিউ আইটেম এই যে ভিউ আইটেম ভিএম থেকে ডাটা লেয়ার এই ই-কমার্স কন্ট্রোল সি দিয়ে কপি করব বিট প্রেস ডট সেম আগের মতোই
এবং কারেন্সি কন্ট্রোল সি সেভ। এখন হচ্ছে ভ্যালু, যেহেতু আমরা একটা প্রোডাক্টের নেব তো হচ্ছে প্রাইস, প্রোডাক্ট প্রাইস। ভিউ আইটেমের জন্য যেহেতু নেব আমরা প্রোডাক্ট প্রাইস, নিউতে ক্লিক করব, GA4 product price, data layer variable, tag instance যাব, e-commerce, control C, b dot price, product price, item, control C, control C dot যত 0 নেব এবং item price, এই যে price, product price, control V paste, save। এবং আর কি আছে, আইটেম ডাটা লেয়ার ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে পাঠাতে হবে, থাকুক। আইটেম আইডি, এখন হচ্ছে আইটেম আইডির জন্য যাব GA4 ভেরিয়েবল, GA4 product ID, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল এবং ট্যাগ সেকশনে যাব, ই-কমার্স, কন্ট্রোল সি, control V dot item, control C dot 0 dot tag instance item and control C, control V paste, okay। এখন কি আছে, আইটেম নেম, প্রোডাক্ট নেম, ওকে। new GA4 product name, configuration, data layer variable, এখানে আবার e-commerce, control C, control V paste dot item, control C dot 0 dot হচ্ছে প্রোডাক্ট নেম, তো প্রোডাক্ট নেম এই যে আইটেম নেম, control C paste, ওকে সেভ। আর কি আছে, অ্যাফিলিয়েশন প্রয়োজন নাই, কখন প্রয়োজন নাই, আইডেন্ট আইটেম ক্যাটাগরি এটা নিতে পারি, কন্ট্রোল সি GA4 product category, data layer variable, e-commerce যাব, e-commerce, control C dot tag instance যাব, item, control C paste dot 0 dot category, item category, control C save। আর কি আছে দেখি তো,
আইটেম লিস্ট নেম ভেরিয়েবল লোকেশন আইডি প্রাইস তো নিলাম কোয়ান্টিটি কন্ট্রোল সি নিউ GA4 product quantity variable configuration data layer variable ওকে যেটা কোয়ান্টিটি এটা এখানে থাকবে না, এটা থাকবে পার্সেসে যাই আমরা পার্সেস কোথায় প্রোডাক্ট ইন পার্সেস করি নাই, আমি পার্সেস করছি, পার্সেস ইভেন্টে যাব begin checkout এবার view path checkout ওকে পার্সেস ইভেন্ট কোথায় পার্সেস ইভেন্ট এই যে পার্সেস ইভেন্ট সরি এবং কোয়ান্টিটি এই যে কোয়ান্টিটি e-commerce dot item dot quantity এই যে কন্ট্রোল সি ই-কমার্সটাকে করতে হবে, এই যে ই-কমার্স কন্ট্রোল সি dot item control C dot 0 dot product quantity control C okay save আর ইভেন্ট নাই ভিউ আইটেমের জন্য যে ইভেন্টগুলো ক্রিয়েট করছি তা ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ ফ্রম কার্ট, চেকআউট, এই 4-5টা ইভেন্টের সেম ভেরিয়েবল দেওয়া যাবে সম্পূর্ণ। শুধু পার্সের জন্য কি কি ইভেন্ট আমরা দেখব, যেমন পার্সেস ইভেন্ট পার্সেস দেখি পার্সেস ইভেন্ট পার্সেস এই যে পার্সেস জন্য কারেন্সি করছি, ভেরিয়েবল ভ্যালু করছি, ট্রানজাকশন আইডিটা করতে হবে, তাহলে আমরা ট্রানজাকশন আইডিটা করি, এখান থেকে কপি করি, ট্রানজাকশন আইডির জন্য ভেরিয়েবলে যাব, কন্ট্রোল GA4 ট্রানজাকশন আইডি অর্ডার আইডি ডাটা লেয়ার ভেরিয়েবল এবং ট্যাগ স্ট্রিং যাব ই-কমার্স ডট এই যে ট্রানজাকশন আইডি ই-কমার্স কন্ট্রোল সি dot ট্রানজাকশন আইডি কপি করব, ওকে সেভ। আর কি আছে দেখি তো, কুপন কন্ট্রোল সি নিউ GA4 পারচেস কুপন ডাটা লেয়ার ভেরিয়েবল ট্যাগ স্ট্রিং যাব ই-কমার্স নিলাম, কন্ট্রোল V পেস্ট ডট এই যে কুপন
এই কন্ট্রোল সি ওপেন, কন্ট্রোল বি পেস্ট, সেভ। রিকভারি যাব, আর কি আছে শিপিংটা নিলাম, কন্ট্রোল সি, নিউ GA4 purchase shipping data layer variable tag string যাব, শিপিং ডাটার আসছে কিনা দেখি তো, শিপিংটা কথা উপরে দেখি, উপরে এই যে শিপিং, শিপিং ডট ফার্স্ট নেম লাস্ট নেম, শিপিংটা কি রিকোয়ার্ড দেখি তো, আইটেম আইডিস দেখি তো শিপিংটা কি রিকোয়ার্ড কিনা, সরি শিপিংটা রিকোয়ার্ড না, তো আমি শিপিংটা বাদ দিলাম, তুমি ট্যাক্সটা নিতে পারি, কন্ট্রোল সি, ই-কমার্স, কন্ট্রোল সি, ডট, এই যে ট্যাক্স, সেভ। আর কি আছে দেখি তো, আইটেম, এটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মধ্যে দিতে হবে, দেব, এটা পরে দেই, আইটেম আইডি, আইটেম নেম, অ্যাফিলিয়েশন, কুপন, ডিসকাউন্ট, ডিসকাউন্টটাকে দেব, আইটেম ক্যাটাগরি দেওয়া হয়েছে, আইটেম, ওকে, লোকেশন, প্রাইস, কোয়ান্টিটিও ক্রিয়েট করছে, ইয়া। আর কিছু কি লাগবে দেখি তো, অ্যাফিলিয়েশনটা দিতে পারে, আচ্ছা অ্যাফিলিয়েশনটা দেই, কন্ট্রোল সি, GA4 dot affiliation, আর ডাটা layer variable e-commerce dot affiliation, control C dot affiliation, sorry, affiliation, save। দেখি তার কি আছে বাকি, ট্রানজাকশন আইডি, অর্ডার আইডি, ভ্যালু, কারেন্সি, শিপিং, ট্যাক্স, আইটেম, ওকে, আইটেম আইডি আগে সেভ আছে, অ্যাফিলিয়েশন। এখন দেখবো আমরা আইটেমের জন্য, তার জন্য আমরা চলে যাব আমাদের ওই যে ফেসবুক কনভার্সন অ্যাপের শিটটাতে একটু চলে যাব, ডক্সে যাব, কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করব, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করে কন্ট্রোল সি, ওকে, এটা নোট করে নিয়ে রাখি, কন্ট্রোল বি পেস্ট, নোটপ্যাড
নিউতে যাই, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এটা এই ফাংশনের মধ্যে যদি আইটেম থাকে, আর এটার জন্য এখানে আমাদের প্রোডাক্ট এর জন্য ভ্যালু, পারচেজ ভ্যালু এবং আইটেম ভ্যালু গুলো ক্রিয়েট করতে হবে। পারচেজ ভ্যালুটা তো ক্রিয়েট করে নেই। পারচেজ ভ্যালু আমি চলে যাব গুগল ট্যাগে, GA4 পারচেজ ভ্যালু। data layer variable, okay, e-commerce, control C, big paste dot value paste এবং যে আইটেমটার জন্য কাস্টম জাভাস্ক্রিপ্ট আইটেমের জন্য আমরা এখানে একটা আটটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটা হবে e-commerce.item ডট ক্রিয়েট করে GA4 purchase item items ক্লিক করব, ডাটা লার ভেরিয়েবল এবং এই যে e-commerce.item যার আন্ডারে আমাদের প্রোডাক্টগুলো থাকবে। এই যে e-commerce, কন্ট্রোল সি ডট items to be paste, ওকে। এখন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, এই ভেরিয়েবলটা কাস্টম জাভাস্ক্রিপ্টের দিয়ে দেব, কন্ট্রোল সি। এই যে এখানে আমার এই যে ডাটার ভেরিয়েবলটা দিয়ে দেব। ফাংশনকে বললাম যখন কোনো ভেরিয়েবল আইটেমটা ক্রিয়েট হবে, ফায়ার হবে, তখন যে এই আইডি যদি আইটেম প্রোডাক্ট আইটেম থাকে, তখন আইটেমগুলো ফায়ার করে শো করাবে। এখন আমি এটা কপি করি, কন্ট্রোল সি, ভেরিয়েবল ক্রিয়েট করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভা GA4 প্রোডাক্ট পারচেজ আইডির জন্য আমরা ট্র্যাকিং করব, পারচেজ প্রোডাক্ট GA4 কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট আইডিস, ওকে। কাস্টম ভেরিয়েবল এবং কোডটা এখানে দিয়ে দেব, ওকে, এবং সেভ। ওয়েট, আমি একটু ভেরিয়েবলটা এখানে পারচেস আইটেম না দিয়ে পারচেস প্রোডাক্ট দিই, পারচেস আইটেম। আচ্ছা থাকবে, এটা থাকবে না, সরি, পারচেস আইডিস, পারচেস প্রোডাক্ট, ওকে। এবং তার জন্য আমাকে ভেরিয়েবলটা ইয়ে করতে হবে, যেটা পারচেস প্রোডাক্টের যে আইটেম, এই এটাতে পারচেস প্রোডাক্ট
কন্ট্রোল সি, সেভ, এবং এই জায়গায় দিতে হবে এটা কন্ট্রোল পেস্ট, এবং এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, কাস্টম যাবে, সাবস্ক্রিবে যাব, প্রোডাক্ট আইডিস, ওকে, সেভ, এবং এই আইটেমের প্রোডাক্টের আইটেমগুলো নিয়েছি, এবং পারচেস আইটেমগুলো এবং পারচেস প্রোডাক্ট নেমগুলো নেব। তার জন্য আবার যাব ক্রিয়েটে, GA4 ক্লাস, কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট নেম, কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্লিক করব এবং পেস্ট করব। এখন এটা আইটেম, এই জায়গায় এই যে ছোট হাতের নেম লিখে দেব, স্মল লেটার, ওকে, সেভ। এখন আমাদের সবগুলা ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। এখন আমরা ট্যাগে যাব, ট্যাগে ভিউ আইটেম ট্যাগ এবং ইভেন্ট ম্যানেজারে যাব। এই যে ইভেন্ট প্যারামিটার অ্যাড করে দেব। আমরা কি প্যারামিটার দিয়েছিলাম? ভিউ কার্ডের জন্য ভিউ কার্ড, কোথায়, সিলেক্ট আইটেম, ভিউ কার্ড, কারেন্সি, ওকে, কন্ট্রোল সি, কারেন্সি, এই যে কারেন্সি হচ্ছে কারেন্সি, G4 product currency, name is G4 product currency, then have a value, control C to be paste value, it have a single product price, G4 product price, তারপর কি আছে দেখি তো, item ID, control C, product ID, control V paste product ID, এই যে প্রোডাক্ট আইডি, G4 প্রোডাক্ট আইডি। তারপর দেখি আইটেম নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল V পেস্ট আইটেম নেম, প্রোডাক্ট নেম, এটা না, এই যে G4 প্রোডাক্ট নেম। এখন দেখি আর কি আছে, অ্যাফিলিয়েশন কুপন, ইন্ডেক্স কুপন, ডিসকাউন্ট, আইটেম ক্যাটাগরি, কন্ট্রোল সি, we paste item category, G4 item, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি। আর কি আছে দেখি তো, category, item list, item price, quantity, sorry, এই যে quantity, daily product quantity, ওকে, দেখি তো শীটটাতে দেখি ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে।
এবং সেভ দিয়ে দেব। যেহেতু অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, রিমুভ, অ্যাড টু কার্ট, চেকআউট সবগুলা ইভেন্ট এক সেম, তার জন্য সময় সেভ করার জন্য আমি এবং সহজ করার জন্য ক্লিক করব আইটেমে এবং থ্রি ডট ক্লিক করব, ওটা কপি করব, কপি করে কপি অফটা কেটে দেব এবং ভিউ আইটেমের জায়গায় দেব আমি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এবং ইভেন্ট নামে আসবো এটা ওয়াট সেভ, ইভেন্ট নেমে আসবো অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ ফ্রম কার্ট। অ্যাড টু কার্ট হয়তো উপরে থাকবে, এই যে অ্যাড টু কার্ট টুলসে ট্রিগার, কপি, ট্রিগার হবে অ্যাড টু কার্ট ট্রিগার মাইনাস অ্যাড টু কার্ট ট্রিগার, আর জি বাটন অফ সেভ। জি ফর কনফিগ, আবার যাব ভিউ অ্যাড টু কার্টে, একটা প্রবলেম ছিল, একটা প্রবলেম ছিল, এটা আসলে এটা অটোমেটিক ঠিক হয়েছে। ভিউ কার্ট অন, জি অ্যাড টু কার্ট যেহেতু করছি, যে গুগল ট্যাগ ফাউন্ড কন্টেনারটা একটু প্রবলেম হচ্ছিল, এটা অটোমেটিক ঠিক হয়েছে, একটা হোল ছিল। এখন যেহেতু অ্যাড ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ, অ্যাড টু কার্ট, চেকআউট, এই পাঁচটা ইভেন্টের জন্য সেম, তার জন্য আমি এবার থ্রি ডটে ক্লিক করব, কপি করব, কপি অফটা কেটে দেব এবং এখানে দেব ভিউ কার্ট, ভিউ কার্ট, ওকে। এবং এই ইভেন্ট প্যারামিটারে দেব বি অ্যাড টু কার্টের পরে হচ্ছে বি অ্যাড টু উইশ লিস্ট, এই যে ভিউ কার্ট কন্ট্রোল সে ভিউ কার্ট সেভ। ট্রিগার ইভেন্ট প্যারামিটার সেম থাকবে এবং ট্রিগার হবে ট্রিগার ভিউ কার্ট ট্রিগার সেভ। এখন আবার ভিউ কার্টটা কপি করব, থ্রি ডট কপি, কপি অফটা কেটে দেব, রিমুভ ফ্রম কার্ট,
from cart event name আসবো নামটা remove from cart এই যে remove from cart control C control V paste এবং ট্রিগারে যাব পেন আইকনে ক্লিক করব মাইনাস করব ট্রিগার আবার ক্লিক করব GA4 remove from cart ওকে সেভ এবং চেক আউট এবং এটা আবার কপি করব থ্রি ডটে ক্লিক করব কপি অফটা কেটে দেব এখানে দেব চেক আউট ওকে ইভেন্ট নামটা কেটে দেব এবং ইভেন্ট নামটা এই যে begin checkout control C control V paste ট্রিগারে আসবো মাইনাস ট্রিগার ক্লিক করব চেক আউট সেভ এখন হচ্ছে পারচেস ইভেন্টে যাব যেমন নতুন করে পারচেস যেহেতু পারচেস ট্যাগটা কিছু প্যারামিটার ডিফল্ট দিতে হবে যেমন আইটেম আইডিস আইটেম নেম পারচেস ভ্যালু তারপর আমি এটা নতুন করে নেই GA4 tag configuration Google Analytics GA4 event measurement ID প্লাস এখানে ক্লিক করব GA4 measurement ID এবং ইভেন্ট নেম হবে পারচেস ইভেন্ট নেমটা একটু শপিং ইনফরমেশন এই যে পারচেস কন্ট্রোল পেস্ট ইভেন্ট প্যারামিটার যোগ করব এখন যাব ইভেন্ট প্যারামিটার পারচেস যাব পারচেস remove from item purchase personal currency control C tag string যাব currency G4 product currency then value এখানে হবে purchase value control V purchase value G4 purchase value হবে যেটা purchase value এই যে purchase value আর কি আছে এখন ট্রানজাকশন আইডি কন্ট্রোল সি will be transaction ID GA4 transaction ID is transaction ID okay আর কি আছে কুপন sorry control C website is coupon deal with J4 coupon purchase coupon shipping 99 tax
tax, your purchase tax, এই যে purchase tax, then কি আছে item, J for custom items, এই যে দেখি তো ঠিক আছে কিনা, সেটাতে একটু দেখি। আইটেম আইডি পারচেস ঠিক আছে, আইটেম নেম, আইটেম আইডি, সরি এটা আইটেম আইডি না, আইটেম আইডি, ওকে এই যে আইটেম আইডি, কন্ট্রোল সি, আর কি আছে দেখি তো, আইটেম আইডি, আইটেম নেম, পারচেস আইটেম নেম, পারচেস আইটেম নেম, আর কি আছে, অ্যাফিলিয়েশন নিয়েছিলাম, কন্ট্রোল সি, J for affiliation, affiliation কি নিয়েছিলাম, ট্রানজাকশন আইডি, affiliation, affiliationটা নেওয়া হয় নাই, এখন যে প্রয়োজন নাই, কুপন কুপন নিয়েছি, ডিসকাউন্ট নাই, আইটেম ক্যাটাগরি, কন্ট্রোল সি, আইটেম ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, আর কি আছে দেখি তো, list name, location address, quantity, is quantity, control C, product quantity, trigger, J for process trigger, save, sorry item name টা মনে দেওয়া হয় নাই প্যারামিটারে, এই যে আইটেম নেম, custom Java product name, ওকে সেভ। আমাদের ট্যাগ ক্রিয়েট করা কমপ্লিট, এখন প্রিভিউতে দেখবো ডাটাগুলো যাচ্ছে কিনা। একটু সময় নেবে। সমস্যাটা কোথায়?
জাস্ট ট্যাগ এসি কানেক্ট অ্যাড টু কার্ট। আমরা 4 থেকে 5টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, পারচেস করব 4-5টা, এবং এর থেকে যে রিমুভ ফ্রম কার্টটা ট্যাগ, এটা ফায়ার করার জন্য আমরা একটা প্রোডাক্ট রিমুভ করে দেব এবং অ্যাসেট কপিটা করে অ্যাড টু কার্ট। অর্গানিক জুসটা করি, আচ্ছা আর একটা প্রোডাক্ট করি, ডায়াবেটিস কুকিটা করি। ওকে, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ ফ্রম চেকআউট ট্যাগটা ফায়ার করার জন্য আমি এখানে যেকোনো একটা প্রোডাক্ট রিমুভ করে, যেমন জুসটা রিমুভ করে দেই। ওকে, প্রসেস টু চেকআউট, প্লেস অর্ডার। ওকে, এখন আমি ডাটা লেয়ারে যাব। ওকে, সবগুলা ট্যাগ ফায়ার, পারচেস, রিমুভ ফ্রম কার্ট, কনফিগারেশন সবগুলা ফায়ার। এবং পারচেসে যাব, ডাটা লেয়ারে যাব, ভেরিয়েবলে যাব, ইভেন্ট পারচেস, ইভেন্ট জি ফর অ্যাফিলিয়েশন, যেহেতু অ্যাফিলিয়েশনটা না, এটা আসে নাই। যে প্রোডাক্ট আইডিস 241, 168, 163, 3টা প্রোডাক্ট পারচেস করছি, যার কারণে আমরা 3টা প্রোডাক্টের আইডি এখানে আসছে, এবং 3টা প্রোডাক্টের নেম হ্যান্ড স্যানিটাইজেশন, স্টেট কফি এবং ডায়াবেটিস কুকি, মেজারমেন্ট আইডি, এবং ক্যাটাগরি ছিল গ্রোসারিজ, এটা আসছে আমাদের, এবং প্রোডাক্ট কারেন্সি হচ্ছে ইউএসডি। যে প্রোডাক্ট আইডি এবং যেটা আমরা প্রথম আইডিটা, প্রথম প্রোডাক্টটা অ্যাড টু হ্যান্ড স্যানিটাইজারটা আমরা প্রথমে অ্যাড টু করছিলাম, যখন এই প্রোডাক্টের আইডি আসছে, এবং প্রোডাক্টের প্রাইস এটা আসে নাই, প্রোডাক্ট প্রাইসকে দেওয়া হয়নি। ওকে, দেখবো এটা, এবং প্রোডাক্ট ক্যাটাগরি 2টা, ট্যাক্স নাই, কুপন, এবং জিপের পারচেস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পারচেস করা হয়েছে, এবং পারচেস ভ্যালু $90, ট্রানজাকশন আইডি 5493, সবগুলো ইভেন্টে আসছে। ওকে, সাবমিট করে দেব। এর আগে দেখি তো নেমটা আসে না কেন, পারচেস প্রোডাক্ট নেম এটা কি ছিল, আইটেম নেম, ঠিক আছে, হয়তো এটা আসতে সময় নিবে, আসবে। ওকে, আমরা সাবমিট করে দেই। your product price, your product price, okay, price, ওকে, দেখি তো আসে কিনা, এবং G4 purchase ট্যাগটা ঠিক আছে, ভ্যালু থাকবে এটা। add to cart,
আচ্ছা, ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। অনেকটা সময় নিয়েছে ক্লাসটা। 1 ঘন্টা 8 মিনিটের প্রায় ক্লাস। ওকে, এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।